হ্যালো এভরিওয়ান, এমএস একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা পার্সেন্টেজ টপিকটা পড়ব। পার্সেন্টেজের ক্লাস হয়তো তোমরা অনেক চ্যানেলে দেখে থেকেছো, কিন্তু এখানে তোমরা কিছু ইউনিক জিনিস শিখতে পারবে এবং অনেক তাড়াতাড়ি করতে পারবে, তারই ব্যবস্থা আমি করার চেষ্টা করব। সঙ্গে থেকো। অবশ্যই ক্লাসটা কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলে যেও না। চলো আমরা ক্লাসে চলেছি। আজকের টপিক হচ্ছে পার্সেন্টেজ, শতকরা। পার্সেন্টেজ আমাদের এমন কোনো এক্সাম নেই যে পার্সেন্টেজ থেকে কোশ্চেন থাকে না, ঠিক আছে? তো পার্সেন্টেজে আমরা শুধুমাত্র যে পরীক্ষাতে কোশ্চেন আসবে এমনটা ভেবে পড়বো তা নয়, আমরা সাথে সাথে আমাদের বাস্তব জীবনে পার্সেন্টেজের বিশাল ভূমিকা। কারণ কি, তোমরা দেখেছো যখন কোনো চৈত্র সেল হোক কিংবা শপিং মলে প্রায় দেখবে যে ঢুকে গেলেই দেখবে 30% ডিসকাউন্ট, 40% ডিসকাউন্ট, এরকম ডিসকাউন্টের ছড়াছড়ি। তো আমরা ভাবি হয়তো আমাদেরকে প্রচুর কিছু দিয়ে দিচ্ছে বা এত ছাড় দিচ্ছে, তো আমরা অনেক সময় যেটা বেশি ছাড় তার উপর ঝাঁপিয়ে পড়ি। কিন্তু আমরা আজকে জানবো যে ওই যে ছাড়টা দিচ্ছে সেটা কেমনভাবে দিচ্ছে, তাতে দোকানদার আমাকে ঠকাচ্ছে নাকি ও ঠকছে, নাকি দুজনেরই লাভ হচ্ছে, কি আছে সব কিছু ডিটেলসে জানবো আজকে পার্সেন্টেজ পড়তে গিয়ে। তো পার্সেন্টেজে আমরা যখনই দেখি যে 70% ধরো কোথাও সেল দিয়েছে, এটা মানে কি বোঝায়? এটা মানে কি, যে আমরা টোটাল অ্যামাউন্ট যখন দেখি কোনো একটা জিনিসের দাম, কথার কথা আমি বললাম 5,000 টাকা, কোনো একটা জিনিসের দাম সাপোজ 5,000 টাকা। এবার সেখানে কেন বলে না যে 5,000 টাকাতে 500 টাকা ছাড় কি 300 টাকা ছাড়, এইরকম কথাটা কেন বলে না? কেন বলে 500 টাকার 70% ছাড়, 5,000 টাকাতে 70% ছাড়, এরকম কথাগুলো কেন ব্যবহার করা হয়? এটাই হচ্ছে আমাদের জানার বিষয়, যে এটা আমরা পড়ব কেন এবং এরকমভাবে কেন বলা হয় যে 70% ছাড়, 30% পার্সেন্টেজে বা কেন বলে, কেন ডিরেক্ট বলে না 5,000 টাকাতে 200 টাকা ছাড়, 500 টাকা ছাড়, এরকম কেন বলে না? দেখো নর্মালি কি হয়, আমরা সবসময় দেখতে চাই যে টোটাল যদি কোথাও একটা বেশি ছাড় দেয় তাহলে আমরা সেখানে ঝাঁপিয়ে পড়ি। তোমাকে যদি 5,000 টাকার উপরে আমি বলতাম যে 5,000 টাকাতে 3,500 টাকা ছাড়, তাতেও তুমি অতটা খুশি হতে না। ও 1,500 টাকা দাম নিচ্ছে, ইচ্ছে করে দাম বাড়িয়ে রেখেছে, দিয়ে বলছেই, এরকমভাবে ভাবতে। কিন্তু যখন তোমাকে বলা হচ্ছে যে এই প্রোডাক্টের উপর 70% ছাড়, তুমি হলে আরে মাত্র 30 টাকা দাম, 100-র মধ্যে 70 ছাড়, তাহলে তো এটা সস্তায় দিচ্ছে। এই যে মেন্টালিটি, এটার জন্যই বিজনেসে কি করা হয়, পার্সেন্টেজটাকে খুব ইউজ করা হয়। 70% ছাড়। এখন একটা প্রশ্ন সবার আগে যেটা আছে যে স্যার ধরো সাপোজ এই পার্সেন্টেজটা আমি কেন পড়ব? এই পার্সেন্টেজটা শুধু কি এই ছাড় জানার জন্য বা এরকমভাবে আমি এই যে পার্সেন্টেজটা আজকে সব জায়গাতে ব্যবহার হচ্ছে বা আমরা কোনো প্রবলেম করতে গেলে পার্সেন্টেজটা পড়ছি, এটা আমরা পড়ে লাভ কি? এটার অরিজিনাল দরকারটা কেন পড়েছে সেটা আগে আমরা জানব। কথার কথা ভাবো যে তুমি আর তোমার বন্ধু দুজন মাধ্যমিক পরীক্ষা দিতে গেছো। তুমি একটা বোর্ডে পড়ো আর তোমার বন্ধু অন্য আরেকটা বোর্ডে পড়ে। তুমি 600 নম্বরের পরীক্ষা দিয়েছো টোটাল, তোমার বন্ধু 700 নম্বরের পরীক্ষা দিয়েছে। দুজন আলাদা আলাদা বোর্ডে পড়ো। এবার দেখা গেল তুমি পেয়েছো 600 নাম্বারের মধ্যে 500 পেয়েছো, তোমার বন্ধু দেখা গেল 700-র মধ্যে 600 পেয়েছে। এখন প্রবলেম কি? বাড়িতে এসে যখন দুজন কম্পেয়ার করছো, দুজনের মধ্যে দুজনের বাবা মা যখন কম্পেয়ার করছে, তখন কিন্তু বলছে আরে তোমার ছেলেও 100 কম পেয়েছে, আমার ছেলেও 100 কম পেয়েছে, বা তোমার মেয়েও 100 কম পেয়েছে, আমার মেয়েও 100 কম পেয়েছে, দুজন সমান। এই যে কনসেপ্টটা, যে মনে হচ্ছে দুজনই একই, কিন্তু না, সেই জায়গাটাই জানার জন্য পার্সেন্টেজের দরকার পড়েছে। পার্সেন্টেজ মানে কি? বলছি তোমার যে বেস পয়েন্ট, তুমি 600-র উপরে বলছো, 700-র উপরে বলছো, সেই বেস পয়েন্টটা দুজনের সবসময় 100 করে নিতে বলছে। বলছে আগে ধরে নাও বেস পয়েন্টটা 100, 100-তে কত বলো, আমি 700 600 এগুলো জানি না, 100-তে কত হচ্ছে সেটা বলো। এইটা হচ্ছে মেন কাজ। তার মানে কি, যদি তুমি এখানে দেখতে যে একজন স্টুডেন্ট 700-র মধ্যে, মানে তুমি 700-র মধ্যে 600 পেয়েছো, তুমি 100-তে কত পাচ্ছ, এটা জানতে গেলে লিখবো 600
ইন্টু 100-তে কত পাচ্ছ, যেটা বের করতে যাব সেটা উপরে, এটা নিচে লিখব। সবসময় এটা হয় না, কিন্তু শর্টকাট টেকনিক হিসেবে আমি বলে দিলাম। এবার কখন হয় তারও ডিটেলস আমি বলে দেব। এবার আমরা ধরো দুটো শূন্য কাটলাম, এখান থেকে 7 দিয়ে করতে গেলে 7 8 56, 4 40, 7 5 35, 85.7 এরকম টাইপের হচ্ছে, মানে 100 মধ্যে 85 দশমিক সামথিং। এখানে আছো 600-র মধ্যে তোমার বন্ধু পেয়েছে ধরো 500, 100-তে কত পেয়েছে, 500 ইন্টু 100/600। ব্যাপারটা কি জানো তো, আমি কেন 100-কে উপরে লিখছি, টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক বাদ দিয়ে বেশিরভাগ বাকি সব জায়গায় প্রায় যেটা বের করতে দেয় সেটা উপরে, এটা নিচে হয়। কিন্তু অরিজিনাল লজিক যদি বলি তাহলে কি বলবো, না আমরা 600-তে এত পেয়েছি, 100-তে করতে গেলে রেজাল্টটা বেশি হবে না কম হবে সেটা দেখব। যদি দেখি রেজাল্টটা কম হবে তাহলে এই দুটোর মধ্যে যেটা ছোট সেটা উপরে হবে, কম যদি রেজাল্ট হয় কম বাই বেশি। এই দুটোর মধ্যে বেশি বাই কম না কম বাই বেশি হবে। রেজাল্ট যদি ছোট হয় 600-তে যা হবে 100-তে ডেফিনেটলি কম হবে, তাহলে কম বাই বেশি, এই কারণে এরকম লেখা। ঠিক আছে, কাটলাম আবার। এবার 6 দিয়ে বলছি, 6 8 48, 2 20, 6 3 18, 2 20 এরকম টাইপের চলে আসছে। দেখো 85 পয়েন্ট সামথিং, 83 পয়েন্ট সামথিং। এবার বোঝা যাচ্ছে কে বেশি নাম্বার পেয়েছে, কে ভালো, কে ফার্স্ট হবে, দুজনের মধ্যে কে ভালো, কে বেশি পেয়েছে সেটা এবার বোঝা যাচ্ছে। দুজনের বেস পয়েন্টটাকে সেম করতে হয়। আমি একটা প্রতিযোগিতা করেছি, একজনকে বললাম 100 মিটারে দৌড় দিতে, একজনকে 400 মিটারে দৌড় দিতে, দিয়ে বললাম দুজনের ক্ষেত্রে রেজাল্ট একই রকম তুলনা করছি, সেটা কি হয়? ওটা তো আনফেয়ার হয়ে যায়। এই কারণে বেস পয়েন্ট সেম থাকতে হয়, দুজনের সেম নিতে হয়। এইটাই হচ্ছে 100-তে কাজ করলাম, এই কারণেই শতকরার দরকার পড়লো। যে বড় বড় ক্যালকুলেশন বেস পয়েন্ট অনেক অনেক হতে পারে, কিন্তু সেটা বাদ দিয়ে আমরা 100-তে কাজ করব। এইটা করার জন্যই আমাদের কিন্তু পার্সেন্টেজের দরকার পড়ে। ওকে, আশা করি বোঝাতে পারলাম। একদম ডিটেলসে জানার জন্য 3টে ফরম্যাটে জানবো। কি কি? একটা হচ্ছে পার্সেন্টেজে যেমন ব্যাপার থাকছে, তার সাথে ডেসিমেলের রিলেশন, তার সাথে ফ্র্যাকশনের রিলেশন, কোথায় কাজে লাগবে। যেমন ধরো কথার কথা, কোথাও একটা আমাকে বলল যে একটা প্রোডাক্ট তার দাম হয়তো দেখা যাচ্ছে 500 টাকা, কিন্তু আমাকে বলছে 50% ছাড়। যখন আমাকে 50% ছাড় বলে, আমি তখন ক্যালকুলেশন করতে বসি না। আমরা কি বলি, ও 50% ছাড়, তার মানে অর্ধেক দাম। তো আমরা বলি 500 টাকা যদি দাম থাকে তার মানে 250 টাকা নেবে। এই যে অর্ধেক দাম, তার মানে আমরা কম্পেয়ার করলাম কি না, 50% মানে ভগ্নাংশের দিক দিয়ে সেটা 1/2, 2 ভাগের 1 ভাগ। টোটাল যা দাম হবে তাকে দুটো সমান ভাগে ভাগ করব, তার মধ্যে একটা ভাগ নেব, 1/2, অর্ধেক। এই যে কনসেপ্টটা, এটা আমাদের কাজে লাগে ক্যালকুলেশনকে ইজি করার জন্য। আমরা মুখে মুখে ক্যালকুলেশন করার সময় এটা তো ব্যবহার করি, কিন্তু অঙ্কে অনেক সময় করি না, আবার জেনারেলভাবে করতে যাই, সেটাতে অনেক টাইম চলে যায়। এই কারণে এইগুলো জানা খুব দরকার, যে কোন পার্সেন্টেজ মানে 100% মানে আমরা ভগ্নাংশের দিক দিয়ে বলবো 1 অংশ, 10% মানে 1/10, 1% মানে 1/100, 50% মানে 1/2, 25% আমি কিভাবে বের করছি, সবার প্রথমে লিখবো 100% মানে হচ্ছে 1 অংশ। বোথ সাইডে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 50% মানে কত হবে, 1/2। বোথ সাইডে 3 দিয়ে ভাগ করো, তাহলে 100/3%, যেটাকে আমরা লিখতে পারি 33 পূর্ণ 1/3, এরকমভাবে লিখতে পারি। 3 দিয়ে ভাগ করলাম, বোথ সাইডে 4 দিয়ে ভাগ করো, 100/4 মানে 25%, সেটা কত হয়ে যাচ্ছে 1/4। বোথ সাইডে 5 দিয়ে ভাগ করো, 100-কে 5 দিয়ে ভাগ করলে 20%, সেটা হবে 1/5। বোথ সাইডে 6 দিয়ে ভাগ করো, 100-কে 6 দিয়ে ভাগ করলেও হয়ে যাচ্ছে 16 পূর্ণ 2/3, 2/3%, তো এটা হয়ে যাচ্ছে 1/6। এরকমভাবে আমরা ভগ্নাংশের সাথে পার্সেন্টেজের সম্পর্কটা যদি জেনে রাখি, ভীষণ কাজে দেবে। প্রচুর প্রবলেম আছে সেখানে করতে গেলে আমাদের কাজে লাগবে। বিশেষ করে এই যে কটা রিলেশন পার্সেন্টেজ আর ফ্র্যাকশনের, এটা আমাদের মনে রেখে দেওয়া উচিত প্র্যাকটিস করে করে, যে 33 পূর্ণ, এই যে 33 পূর্ণ 1/3 দেওয়া আছে, 33 পূর্ণ 1/3%, যেটা সেটা 1/3 সমান। আমি এক্ষুনি করে দেখালাম,
16.23% 1/6, 14.27% 1/7। তো এই যে জিনিসগুলো, এই টেবিলটা যদি আমরা মাথায় রাখতে পারি আমাদের ভীষণ হেল্প দেবে। কেমন হেল্প দেবে আমরা অঙ্কের মাধ্যমে সেটা দেখে নিই কেমন হেল্প দেবে, এই টেবিল আমাদেরকে কেমন হেল্প দেবে। দেখো ধরো কথার কথা কোনো পরীক্ষায় দিয়েছে 960 এর 12.1/2 দিয়েছে, মানে 960 এর 12 অফ 1/2%, 12.5% বের করতে বলছে। সোজা কথা 12.5% বের করতে বলছে 960-এর। কী করবো? 12.5% মানে কি 1/8। তাহলে তুমি সিম্পলি কি করবে, 960-এর সাথে 1/8 গুণ করবে, দিলে 120। খুব তাড়াতাড়ি আনসার দিতে পারবে। এটা দিয়েছে 33.1/3%, 33.1/3% দিয়েছে 333-এর। এইটা মানে কি 1/3। তো তুমি এর সাথে 1/3 গুণ করবে, মানে সোজা কথা এটা রেজাল্ট কত হবে 111। এটা যখন করবে এটা মানে 1/6, তাহলে 420-র সাথে 1/6 গুণ করবে, তাহলে রেজাল্ট কত হবে 70। এটা মানে কি, এটা মানে হচ্ছে 1/7, তাহলে তুমি 777-এর সাথে 1/7 গুণ করবে, তোমার আনসার হয়ে যাবে 111। এটা মানে কি 1/9, তাহলে 990-এর সাথে 1/9 গুণ করবে, কাটবে 110 হয়ে যাবে। কত তাড়াতাড়ি তুমি আনসার দিতে পারবে যদি তুমি এই টেবিলটাকে ভালো করে মাথায় রাখতে পারো। টেবিলটাকে যদি প্র্যাকটিস করে করে মাথায় নিয়ে নিতে পারো, কি করে এসছে সেটা তো আমি দেখালাম। টেবিলটাকে যদি ভালো করে মনে রেখে দিতে পারো এবং কিছু স্ট্র্যাটেজি আমি বলে দিই। যেমন দেখো এই দুটোর মধ্যে রিলেশন দেখো, এখানে যখন 22-তে 9 আছে এটা 9, 22-তে যখন 11 আছে এখানে 11, তাহলে 9.1-11 যখন দিয়েছে সেটা হচ্ছে 1/11, 11.1/9 সেটা হচ্ছে 1/9। ঠিক আছে, আমরা শর্ট হ্যান্ডে পড়ার সময় এরকম বলি, অরিজিনালি হচ্ছে তুমি এটা 9 পার্ট 1/11, এটা অ্যাকচুয়ালি কি 9 এরকমভাবে লেখা হয়। ঠিক আছে, 11 ভাগের 1 ভাগ এটা মানে বোঝায়। ঠিক আছে, 1/11। বেশ, তো এগুলো জানো, এই হচ্ছে রেজাল্ট। আমরা এইভাবে এইগুলোকে কাজে লাগাতে পারি। ঠিক আছে, এবার চলো আমরা কিছু প্রবলেম করি, দেখি প্রবলেম করতে গিয়ে আমরা কি কি পাই। ধরো সাপোজ পরীক্ষাতে কোশ্চেন দিয়েছে x - y এর 50% সমান x + y এর 30%, তাহলে y x এর কত শতাংশ হবে? যখন তুমি দেখতে পাচ্ছ এরকমভাবে পরীক্ষায় কোনো কোশ্চেন দিয়েছে এই রেজাল্টের সাথে এই রেজাল্টটা সমান, ঠিক আছে, নর্মালি স্টুডেন্ট কি করে, নর্মালি স্টুডেন্ট লেখে x - y ইন্টু 50% মানে 50/100 লেখে, তারপর লেখে কি x + y ইন্টু লেখে 30% মানে 30/100, তারপরে ক্যালকুলেশন করে। আমি না এই লাইনটা লিখবো না, আমি কি করব, আমি জানি যে পার্সেন্টেজ যখন দুদিকে আছে তাহলে আমি এরকমভাবে এখানে যেমন 100 কাটতে পারি, এখানে আমি কোশ্চেন থেকে পার্সেন্টেজকে তুলে দেবো। এখানে যেমন 50 আর 30 একটা একটা করে শূন্য কাটতে পারি, আমিও অঙ্কে এখানে কেটে দিতাম, মানে আমি এই স্টেপটা করব না, ডিরেক্ট এখানে করব। ডিরেক্ট এখানে আমি কি লিখতাম, ডিরেক্ট আমি এই 5টা গুণ করে লিখতাম, পরীক্ষা হলে ডিরেক্ট 5x - 5y, এদিকে 3টা গুণ করে লিখতাম 3x + 3y, এবং এক্সগুলোকে একদিকে নিতাম আর ওয়াইগুলোকে একদিকে নিতাম, তাহলে হয়ে যেত 2x = 8y। কোশ্চেনে যেহেতু y সমান চেয়েছে তাই আমরা এখান থেকে লিখতে পারি y = 8 দিয়ে ভাগ করে দেব 2/8x, তার মানে y সমান পেয়ে যাব y = 1/4x, আর এইটা মানে 25%, এইটা মানে 25%, 1/4 মানে 25%। তাই আমরা এখানে আনসার কি বলবো যে y x এর কত শতাংশ, না 25%। y x এর কত শতাংশ, আনসার হবে 25%। অপশন সি হচ্ছে রাইট আনসার, y x এর কত শতাংশ, 25%। এইটা যদি জানতে চাইছো x y এর কত শতাংশ, তাহলে তখন আমি লিখতাম x = 4y। যদি বলতো x y এর কত শতাংশ, তখন বলতাম দেখো 4 গুণ, x হচ্ছে y এর 4 গুণ, তার মানে 400% হতো। 1 গুণ মানে 100%, 4 গুণ মানে 400% হতো। চলো পরে কোশ্চেন দিয়েছে 550% 250 ভাগ 275। দেখো আগে গুণ করতে হবে তারপর ভাগ করতে হবে। আমি একটা কথা সবসময় বলি যে যদি কখনো মনে হয় কোনো সংসার গড়ার আগে যদি তোমার মনে হয় যে সংসারটা ভেঙে যাবে, তাহলে ওই সংসার গড়ার দরকার নেই, যদি আগে থেকে বুঝে যাও। এখানে তেমনি তুমি জানো যে আগে গুণ করে আবার ভাগ করতে হবে, তাহলে কোনো দরকার নেই গুণ করা, তুমি কি করবে, সিম্পলি লিখে দেবে। কি লিখবে, দেখো এই পার্সেন্টেজের সাইন মানে নিচে জানো তো 100 আছে, তো দুটো শূন্যকে পার্সেন্টেজ খেয়ে ফেলে,
তো এই পার্সেন্টেজ সাইনের জন্য ক্যালকুলেশনে দুটো শূন্য বাদ, তাহলে শুধু তুমি 55 সাথে 25 গুণ করবে, উপরে 275 দিয়ে ভাগ করতে হবে, লিখে পেলাম। কাটাকাটি করো, 25 একে 25, 2 25, 11 5 55, তোমার আনসার হবে 5। এইভাবে খুব তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে পারবে। কিন্তু তুমি যদি এখানে বাই 100 করে করতে যেতে, তাহলে দেখতে অনেক টাইম চলে যেত। চলে যাচ্ছে পরে কোশ্চেন। দিয়েছে 56 এর 140%, আবার 140 এর 56%। দেখো একটা জিনিস আছে, যদি আমি তোমাকে বলতাম x এর y% মানে কি, তুমি লিখতে x ইন্টু y বাই 100। আবার দেখো তোমাকে যদি আমি বলতাম y এর x% মানে কি, তাহলে তুমি কি লিখতে y ইন্টু এক্স বাই 100। যদি একটু ভালো করে লক্ষ্য করো, দেখো এই দুটো রেজাল্ট সমান, xy বাই 100, xy বাই 100। এই কারণে কোনো প্রবলেমে যদি বলে x এর y% বা y এর x%, দুটো রেজাল্ট হবে সমান। এটা কোথায় কাজে লাগবে? আমাদের বড় বড় প্রবলেমগুলো সলভ করতে অনেক ইজি করে দেয়। যেমন কোথাও ধরো তোমাকে কোশ্চেন দিয়েছে 33.1/3% এর, ধরো 33.1/3 এর 999%। ধরো কোনো একটা প্রবলেম এরকম দিয়েছে, এই প্রবলেম তুমি কত সহজে করতে পারবে? তুমি জানো যে এরকমভাবে এটা দেওয়া আর এই পার্সেন্টেজটা এখানে পাঠিয়ে দেওয়া ব্যাপারটা সেম, এক্স এর y% আর y এর x% কথাটা তো সেম। যেহেতু সেটা জানো, সেই লজিকে তুমি কি করবে, এইটা মানে এইটা 33.1/3% মানে তুমি জানো 1/3 আর 999, তুমি সিম্পলি আনসার বলবে 333। মানে যখন একটু প্র্যাকটিস হয়ে যাবে, দেখেই আনসার বলবে 333 হবে আনসার। ঠিক আছে, তো এটা আমাদের হেল্প করবে। এই প্রবলেমও চলো দেখে আমাদের কি হেল্প করে। এই প্রবলেমে আমরা দেখতে পাচ্ছি 56 এর 140%। এটা বের করতে গেলে পার্সেন্টেজ কি করবে, দুটো শূন্যকে মেরে দেয়, কিন্তু এখানে আছে একটা শূন্য, তাহলে একটা শূন্য মারবে আর একটা দশমিক এগোবে। তার মানে আমাকে 56 সাথে 1.4 গুণ করতে হবে। ঠিক আছে, কি করব, সিম্পলি 14 এর সাথে 50 গুণ করো, 14 ইন্টু 50, 14 ইন্টু 50 কত হবে 700, আর 14 ইন্টু 6 কত হবে 84। তো তোমার রেজাল্ট হবে 784, 784, দশমিক এক ঘর হবে। এই স্টেপটা মাঝখানে বাদ দাও, এখান থেকে ডিরেক্ট এটা 78.4, 78.4 হচ্ছে এটার ক্যালকুলেশনে, এবং এটার ক্যালকুলেশন যা হবে এটারও তাই হবে, তো এটা ডবল 156.8 হবে তোমার আনসার। 156.8 হচ্ছে তোমার আনসার। আশা করি বুঝতে পেরেছো। চলো পরে কোশ্চেন। কোশ্চেন নম্বর 4 খুব ভালো কোশ্চেন। 7.9% এর 134, এইটাকে তুমি কি লিখতে পারো 134% এর 7.9। তারপর দিয়েছে 3.4 এর পার্সেন্টের 79, তাহলে দেখো আমি কি এটা লিখতে পারি 34% এর 7.9। কেন লিখতে পারি? কারণ দেখো তোমাকে যদি কেউ বলতো যে 3.4 এর সাথে 79 গুণ করো, যা রেজাল্ট হবে 34-এর সাথে যদি 7.9 গুণ করি, দেখো সেম রেজাল্ট হবে। দুটোকে গুণ করে দশমিক এক ঘর, তাহলে এই দুটো রেজাল্ট সেম। তাই আমি আমার সুবিধার্থে এই দশমিকটাকে ওকে দিয়ে দিলাম, একে ফ্রি করে দিলাম। তো এটা লিখে দিলাম 34, এটা হলো 7.9। কেন করলাম? দুজনের বেস পয়েন্ট সেম করার জন্য। 7.9টা বেস পয়েন্ট, যেমন আমরা প্রথমে পার্সেন্টেজ শিখতে গিয়ে শিখলাম যে বেস পয়েন্টটাকে সেম করার জন্য। এবার দেখো তো কত ইজি, একটা কোনো বেস সেম, এর 134%, আবার সেই নাম্বারে 34%, দুজনের বিয়োগ চাইছে। 134 থেকে 34 বাদ দিলে 100%, তাহলে তোমার আনসার হবে 100%। কার? 7.9 এর 100%। তো 100% মানে একটা সংখ্যার 100% মানে ওইটাই, তো আনসার হবে 7.9। আনসার হবে 7.9।